মার্চ মাসের 1 তারিখ আমাদের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 এবং 2 তারিখ তার ঠাসা কর্মসূচি রয়েছে এ রাজ্যে। 1 তারিখ আরামবাগে জনসভা করবেন, 2 তারিখ কৃষ্ণনগরে রয়েছে তার জনসভা, পাশাপাশি রাজভবনে রাত্রি যাপনও করবেন প্রধানমন্ত্রী। আর ঠিক তার কি কি কর্মসূচি থাকছে, সুচারু মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারুর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি আগামী 1 তারিখ এবং 2 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। একাধিক কর্মসূচি রয়েছে তার। 1 তারিখ আরামবাগে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর, 2 তারিখ কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি তিনি রাত্রি যাপন করবেন রাজভবনে। একাধিক কর্মসূচি থাকছে এই 1 এবং 2 তারিখ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে। লোকসভা নির্বাচনের আগেই 1 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, কিন্তু তার আগেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। 1 তারিখ আরামবাগে তিনি জনসভা করবেন, 2 তারিখ কৃষ্ণনগরে তিনি জনসভা করবেন। এবং অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, কৃষ্ণনগর, নদিয়া, বিশেষ করে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, এবং প্রধানমন্ত্রীর জনসভা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের আগে। এবং সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, 1 এবং 2 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ঠিক কি কি কর্মসূচি থাকছে? তবে 1 তারিখে তিনি আসছেন, এসে প্রথমে তিনি দুর্গাপুর, সেখান থেকে বিশেষ চপারে করে এসে পৌঁছবেন আরামবাগে। আরামবাগে একটি হেলিপ্যাড গ্রাউন্ড করা হচ্ছে, সেখানে রাজনৈতিক জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই আমরা জানতে পারছি। এবং তারপর 1 তারিখে রাতে তিনি রাত্রি যাপন করবেন রাজভবনে। তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং রাজভবনেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 2 তারিখে আবার তিনি বেরোচ্ছেন, রাজভবন থেকে বেরিয়ে চলে যাবেন পিটিএস এর কাছে সংলগ্ন হেলিপ্যাডে, এবং সেখান থেকে তার চপার পৌঁছে যাবে কৃষ্ণনগরে। সেখানে তার আরেকটি রাজনৈতিক সভা রয়েছে এবং সেই সভা শেষ করে তারপর ওই 2 তারিখ সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ফিরে যাওয়ার কথা। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তার আগেই প্রধানমন্ত্রীর এই আগমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপি অনেকটা এগিয়ে থেকে শুরু করতে চাইছে এবং এমন একটা সময়ে, এমন একটা প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আসছেন যেখানে সন্দেশখালী ইস্যু নিয়ে বাংলায় একটা আন্দোলনে রয়েছে বিজেপি, ফলে তাদের কাছে ইস্যু, এমন একটা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন কৃষ্ণনগর এবং সেই সঙ্গে তিনি যাবেন আরামবাগে, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লোকসভার প্রেক্ষাপটে এই দুটো জায়গায় আমরা জানি সেটা। ফলে প্রধানমন্ত্রীর এই জনসভা রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবং খানিকটা আগেই প্রধানমন্ত্রীর অফিসিয়ালসের তরফে, পিএমওর তরফে একেবারে নিশ্চিতকরণ আসে এবং তারপরেই সেই সূচি সংবাদ মাধ্যমের সামনে শেয়ার করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে এই 1 তারিখ 2 তারিখে শুধু নয়, এরপরেই কিন্তু 8 তারিখে বারাসাতে মহিলা সম্মেলনে যোগ দেবেন, যেখানে সন্দেশখালী কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সভা হবে, সেখানেও প্রধানমন্ত্রী যোগ দেবেন। ফলে 1 সপ্তাহের মধ্যে 3 বার প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আগমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, এটা বলাই যেতে পারে। এবং প্রধানমন্ত্রীর সফরের জন্য রাজভবনকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, সমস্ত রকমের সিকিউরিটি অফিসিয়াল, এবং রাজভবনে যেখানে যে ঘরে প্রধানমন্ত্রী থাকবেন তার সমস্ত রকম ব্যবস্থা করতে বলা হয়েছে। এবং পিএমওর পক্ষ থেকে আরামবাগ এবং কৃষ্ণনগরের যে দুটি জায়গায় জনসভা করবেন সেই গ্রাউন্ডের শেষ মুহূর্তের প্রস্তুতিও খতিয়ে দেখা হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ সুচারু, নজর থাকবে আমাদের। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, মার্চ মাসের 1 তারিখ আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি মার্চ মাসের 2 তারিখ কৃষ্ণনগরে তার জনসভা রয়েছে, মার্চের 8 তারিখ বারাসাতে জনসভা করবেন। 1 সপ্তাহের মধ্যে 3 বার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।